সকল সরকারি চাকুরিজীবীদের জন্য পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করছে সরকার। বিস্তারিত দেখুন ভিডিওতে। পে স্কেল 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। আগামী 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবির বিষয় অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেছেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আল্টিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি। আজ বুধবার 10 ডিসেম্বর পে স্কেল বাস্তবায়ন নিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেছেন অর্থ উপদেষ্টা। এর আগে রাজধানীর এক হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসটিএফ আয়োজিত সেমিনারে অংশ নেন অর্থ উপদেষ্টা। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে দারিদ্রতা বাড়ছে। এর অন্যতম কারণ ভালো প্রজেক্ট নিয়েও সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না। এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আইনে দুর্বলতা আছে, দুর্নীতি আছে, সিস্টেমের জটিলতা সবকিছু মিলিয়েই সমস্যা। নিজে থেকেই উদ্যোক্তা হওয়া খুব ভালো উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ঋণ নিয়ে উদ্যোক্তা থেকে নিজে নিজে হওয়া ভালো। এখানে নারীরা উদ্যমী, হিসাবী। নারীদের কাছে টাকা দেয়া ভালো, তারা ফ্যামিলি ওয়েলফেয়ারে খরচ করে বেশি, তাই তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা পে স্কেল নিয়ে খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সালেহুদ্দিন আহমেদ বলেন, শহরে প্রপার্টি বাড়ছে, কিন্তু উচিত হল একে ডিসেন্ট্রালাইজ করা। শহর দরকার আছে, কিন্তু গ্রামকে আরও চমৎকার এবং আকর্ষণীয় করতে হবে। এসটিএফের রোল আরও বলিষ্ঠ হতে হবে, সুবিধাভোগী বাড়াতে হবে, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও আত্মমানবতায় অবদান রাখতে হবে। প্রসঙ্গত, পে কমিশনের সুপারিশ ও গেজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে 15 ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেয় কর্মচারীরা। যদি এই সময়ের মধ্যে সরকার গেজেট প্রকাশ করতে ব্যর্থ হয়, তাহলে 17 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারী নেতারা। সূত্র দ্য ডেইলি ক্যাম্পাস।